তামিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। চ্যুতি যদি হয়ে যায় তো আমরা এখান থেকে আমাদের ধৈর্যকে আমরা আমাদের নিজেদের জন্য আমরা চলে যাব, কিন্তু এখান থেকে মাহফিল কোরআন হাদিসের মজমায় কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ব্যাপারে বলেছেন, কিন্তু প্রত্যেকটা দিনের মধ্য থেকে শুক্রবার দিন এবং রাত এই দুইটার ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু আলাইয়া সালাতান ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআতি, যে তোমরা বেশি বেশি আমি নবীর উপরে শুক্রবার দিনে এবং রাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে এমনিতে প্রত্যেকটা দিনে যে কোনো সময় নবীজির উপরে দুরূদ পাঠ করা, এটা নবীজির উম্মত হিসেবে অনেক বড় এক দায়িত্ব বলা চলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন একাধিক হাদিস যে আকসিরু আলাইয়া সালাতান ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআতি, যে বেশি 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 বেশি, যার বেশি হওয়ার কোনো সীমা নাই, তোমরা দুরূদ পাঠ করো শুক্রবার দিনে অথবা রাতে। আপনারা জানেন ইসলামী শরিয়া রাত আগে আসে। রাত কি আসে? আগে আসে। তো বৃহস্পতিবার যখন সূর্য ডুবে যায়, অস্ত যায়, তখন থেকে শুরু করে আবার শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটা হলো শুক্রবার রাত এবং দিন শেষ, তার মানে শেষ। তো আমরা প্রথমেই আজ এই মাহফিল থেকে একটা জিনিস নিয়ে যাব, প্রতিদিন তো আমি দুরূদ পাঠ করবই, তবে শুক্রবার যদি আসে তো রাসূলের হাদিসের একটি অংশ যে নবীজি বলেছেন আকসিরু, আমরের সিগা এটা, যে বেশি বেশি তোমরা সকলে মিলে দুরূদ পাঠ করো শুক্রবার দিনে অথবা রাতে। তাহলে কি হবে? আল্লাহ নবীজি বলেন কুনতু লাহু শাহীদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। যদি কেউ এই ভেবে সব সময় তো পড়েই, তো শুক্রবারে নবীজি বলেছেন এই জন্য একটু গুরুত্ব সহকারে দুরূদ পাঠ করে, তো আল্লাহ নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমি ওই উম্মত মহিলা কিংবা পুরুষের জন্য শাহীদান, অর্থাৎ আমি তার জন্য সাক্ষী দেব, শাফিআন, তার জন্য জান্নাতের সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। তো এজন্য দুরূদ শরীফ লফজানগতভাবে রাসূলের উপরে যদি সালাম পাঠ করা হয়, অর্থের দিক থেকে তাসবিদের কোনো ভুল না হলে আপনি পড়তে পারেন, কিন্তু এমন দুরূদ শরীফ আমরা সকলেই পড়তে চাই বা পড়া উচিত যে দুরূদ পড়লে নবীজির উপরেও আমল হবে, পাশাপাশি আমাদের নামাজের সালামের আগে যে দুরূদ পাঠ করতে হয় এটাও সহিহ হয়ে যাবে। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন যদি অর্থ ঠিক থাকে, তাসবিদের কোনো ভুল না থাকে। কিন্তু যদি আমরা আমাদের দুরূদ ইব্রাহিম বানিয়ে নেই, এই আমি যদি এখন এখান থেকে দাঁড়ায়া আপনাদেরকে বলি যে ভাই আমরা তো অনেক মাহফিলে দুরূদ পাঠ শুনেছি, তো আমরা যদি এখন বলা হয় যে নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করি, একজন ভাই দাঁড়ায়া বলেন, দেখা যাবে বলবে ঠিক, কিন্তু অনেক ভুল আছে। কি আছে ভাই? ভুল আছে। তাহলে নামাজের মধ্যে আমরা দুরূদ পাঠ করি, এটাও ভুল হয়। কেরাতের কথা তো বাদই দিলাম। তো এজন্য আমরা আমাদের সমস্ত লফজে দুরূদ পাঠ করব, কিন্তু যদি এই নিয়তে পড়ি যে নামাজের দুরূদও সহিহ হলো, নবীজির উপরও দুরূদ পাঠ করা হলো, তাহলে আমার একসাথে কয়টা কাজ হলো? দুইটা কাজ হলো। তো এজন্য আমরা এই নিয়তে যদি পড়ি তাহলে আমাদের অনেক সওয়াব হবে, আমাদের লাভও হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাসাই শরীফের মধ্যে একটা হাদিস যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করলে কি হবে। যেমন আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে ছোট দুরূদ,
এটা আপনি হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে মোচাগাড়া বাজারে যাইতে বা যেখানে যাইতে আপনি কর্মস্থলে যাইতে এই দুরূদটা পাঠ করতে পারেন, সবচেয়ে ছোট। তো এরকম একবার যদি কেউ দুরূদ পাঠ করে নবীজির উপরে, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যদি কেউ একবার আমি নবীর উপরে দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু, আবার যখন দুরূদ পাঠ করে তা আল্লাহ নবীজি বলেন হুত্তাত আনহু আশরু খাতিআত, তার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যদি একবার দুরূদ পাঠ করার কারণে তৃতীয় নম্বর নেয়ামত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, যে ওই বান্দা এবং বান্দি, ওই উম্মত মহিলা কিংবা পুরুষ যেই হোক না কেন, তার জন্য 10টা মর্যাদার রাস্তা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ। শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের প্রত্যেকটা হালতে হালতে দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এখন যে কাল চলতেছে এটা শীতকাল। কি কাল? শীতকাল। আমাদের বাংলাদেশে যদিও আমরা পড়ি 6 ঋতু, কিন্তু মালিক আমাদের সুবিধার জন্য এই 6 ঋতু আমরা বানিয়েছি, কিন্তু মালিকের কোরআনের ভাষা অনুযায়ী ঋতু হলো 2টা। ঋতু কয়টা? 2টা। একটাকে আরবিতে বলে সাইফ, আরেকটাকে বলে শীতা, যেটা আমরা কুরাইশ সূরার মধ্যে নিয়মিত পড়ি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো আল্লাহ তাআলা কোরআনে এই 2টা ঋতুর কথা বলেছেন। তাহলে এই ঋতুটার মধ্য থেকে শীত, এই ঋতুটা এখন চলছে। এই শীত আপনার আমার জন্য অনেক বড় নেয়ামত যদি আমরা সাহাবীদের জিন্দেগির দিকে তাকাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন যে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ 2 অস্তচলের মালিক, 2 উদয়চলের মালিক। অর্থাৎ যেখান থেকে ওঠে এটাকে উদয়চল বলে, আবার যেখানে গিয়ে সূর্যটা ডুবে এটাকে অস্তাচল বলে। তো আল্লাহ বললেন 2 অস্তচলের মালিক, 2 উদয়চলের মালিক। কথাটা কেমন যেন সংঘর্ষ বেঁধে গেল আমাদের দৃষ্টিতে, যে সূর্য তো উঠে পূর্ব দিক থেকে, আবার ডুবে তো পশ্চিম দিকে, ঠিক কিনা? তাহলে ওঠার জায়গাও একটা দেখছি, ডুবার জায়গাও একটা দেখছি। তাহলে আল্লাহ 2 অস্তচলের মালিক কিভাবে হলো? 2 উদয়চলের মালিক কিভাবে হলো? তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে বুঝবার জন্য আমরা যদি সূরা আলে ইমরানের দিকে তাকাই, ওখানে আল্লাহ তাআলা বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ তাআলা কখনো কখনো রাত্রটাকে দিনের ভিতরে ঢুকান, দিনটা বড় হয়ে যায়, রাত্রটা ছোট হয়ে যায়। আবার তুলিজুন নাহার ফিল লাইল, আবার কখনো কখনো দিনটাকে রাতের ভিতরে ঢুকান, তো রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। যেমন এখন যে মৌসুম চলছে, এই মৌসুমে রাত বড়, দিন ছোট। সামনে যেটা আসবে গ্রীষ্মকাল, দিন বড়, রাত ছোট। এবার আসেন ওই কথায় যে আল্লাহ যে বললেন 2 অস্তচলের মালিক, 2 উদয়চলের মালিক, আর শীত আর গ্রীষ্ম যে 2টা মূল ঋতু, এটা আমরা কোরআন থেকে জানি। হয়তো অনেকেই জানি, অনেকে জানি না, কিন্তু এই শীত আর গ্রীষ্ম এটাও মালিকের বড় ইহসান আর দয়া। শীত আর গ্রীষ্ম যদি না হতো, শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় গরমকালে সে সবজিগুলো পাওয়া যায় না। তো মালিকের এই মুকাউফিরুল লাইলিন নাহারা, এভাবে দিন রাতের পরিবর্তন আর পরিবর্তনের ভিতরে, হে মোচাগাড়াবাসী, হে যুবকেরা, হে ছেলেরা এবং মেয়েরা, তাকিয়ে দেখো। তুমি তো মনে করো একবার দিন বড় হয় রাত বড় হয়, একবার দিন ছোট হয় রাত ছোট হয়। আসলে ব্যাপারটা এরকম না। তুমি দেখো দেখো দেখো, কে রাত্রটাকে বড় করে, কে রাত্রটাকে ছোট করে, কে দিনটাকে বড় করে, কে দিনটাকে ছোট করে। মালিকের কুদরত বুঝতে হলে এই দিন এবং রাতের মধ্যে তোমার অনেক বোঝাপড়া রয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখনকার সময়ের তাহলে কি দাঁড়ালো? আল্লাহ বলেন রাতকে দিনের ভিতরে ঢুকান, দিনকে রাতের ভিতরে ঢুকান। তার মানে দিন ছোট হয়, রাত বড় হয়, আবার রাত বড় হয়, দিন ছোট হয়। তাহলে এখন যে শীতকাল চলতেছে, দিন ছোট, তাহলে সূর্য উঠতেছে কিনা, আবার সূর্য ডুবে কিনা,
শেষ। আবার গরমকালের সময় রাত ছোট হয়ে যায়, তখনও সূর্য ওঠে কিনা, আবার দিন বড় হয়ে যায়, সূর্য আবার ডুবে কিনা। তাহলে এক ডুবলো উঠলো, ডুবলো উঠলো, এই দুই উদয়চল আর অস্তচলের মালিক সুবহানাল্লাহ। একবার গরমকালে ডুবে আর একবার শীতকালে ডুবে, তাহলে দুইটা হইল কিনা, ছোট বড় মিলে দুইটা হইল কিনা। আবার শীতকালেও সূর্য উঠে, আবার গরমকালেও সূর্য ওঠে, তখনও দুইটা হইল কিনা। এই দুই অস্তচলের মালিক আর দুই উদয়চলের মালিক। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বললাম কেন? বলে এই কথাটা বললাম এই জন্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন একটা মানুষকে যদি সুস্থ থাকতে হয় 24 ঘন্টার ভিতরে 7 ঘন্টা ঘুমালে যথেষ্ট। কয় ঘন্টা বলেন, কয় ঘন্টা? 7 ঘন্টা ঘুমালে একটা সুস্থ মানুষ তার স্বাস্থ্যের জন্য উপকার, এটা বিশেষজ্ঞদের অভিমত। এবার শীতকাল যে বড় নেয়ামত, সাহাবীরা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না শিতা রবিউল মুমিনি, সমস্ত মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল হলো শীতকাল। সুবহানাল্লাহ। শীতকালে ওয়াজ মাহফিল বেশি হয়, শীতকালে যারা তাহাজ্জুদ পড়ে তারা মজা পায় বেশি, শীতকালে যারা রোজা রাখে তারা রোজার স্বাদ অল্পতে অনেক রোজা রাখতে পারে, কষ্ট কম, দিন ছোট। তো সাহাবারা যখন শীতকাল আসতো তো এই শীতকালকে স্বাগত জানাতো। কি জানাতো? স্বাগত জানাতো। তো আমি আপনাদেরকে বলি যে বিশেষজ্ঞরা বললেন, দুনিয়ার বিজ্ঞানীরা, যে 7 ঘন্টা ঘুমালে সুস্থ মানুষের জন্য যথেষ্ট। এখন বর্তমানে 5:50 মাগরিবের আজান দেয়, আবার 5:15 সুবহে সাদিক শুরু হয়, ফজরের নামাজের আজান শুরু হয়। তো আপনি যদি 9টায় ঘুমান, কয়টায়? তো 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত 7 ঘন্টা হয়ে যায়। তাহলে 4টার পর থেকে শুরু করে 5:15 পর্যন্ত সুবহে সাদিকের আগে 1 ঘন্টা 15 মিনিট যদি আপনি তাহাজ্জুদের নামাজের জন্য এই শীতকালে সময় দেন, তাহলে আপনার জীবনের সমস্ত চাহিদাগুলো মালিকের কাছে বলবেন, মালিক সব চাহিদাগুলো ওই সেজদার তাহাজ্জুদের বদৌলতে সব চাহিদা একটা একটা করে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এটা মালিকের কথা। 28 জন সাহাবী এক হাদিস বর্ণনা করেছেন, 28 জন সাহাবী। আজকে জুমার মসজিদে আমি আলোচনাই করেছি, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে মালিক, এই যে আপনারা ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়া থেকে যে আসমান আপনি দেখতে পান, এই আসমানে এসে মালিক আপনাকে আমাকে ডাকে, হে মোছাগাড়াবাসীরা, হে দুনিয়ার সমস্ত ঘুমন্ত মানুষগুলো, হে আমার বান্দা এবং বান্দিগুলা, দুনিয়ায় কত মানুষের কাছে তোমার অভাব আর অনটনগুলো তুমি বলো, দুনিয়ার কত মানুষের কাছে তোমার জীবিকার সব চাহিদাগুলো তুমি বলো। এবার আমি তোমাকে ডাকছি, প্রথম আসমানে এসে তোমার চেয়ারম্যানের কাছে 10 বার চাইলে বিরক্ত হয়ে যাবে, তোমার বাবা এবং মার কাছে 5 বারের বেশি চাইলে বিরক্ত হয়ে যাবে, এমপি মন্ত্রীদের কাছে চাইলে বিরক্ত হয়ে যাবে। হে বান্দা এবং বান্দিরা, ওঠো ওঠো ওঠো, আমি তোমাকে ডাকছি। মাইয়াদউনি ফাউস্তুজিবা লাহু, কে আছো আমাকে ডাকবা, ডাকার সাথে সাথে আমি মালিক তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি, কে আছো ক্ষমা চাইবা, ক্ষমা চাও, সমস্ত জীবনের সব গুনাহগুলো আমি মালিক তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলামান মুস্তারজিকিন, কে আছো রিজিক চাহনেওয়ালা, আমার কাছে রিজিক চাও, আমি সব রিজিক তোমাকে দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন যে আমরা এই শীতকালের এত লম্বা রাত হাজার হাজার যুবকেরা ব্যাডমিন্টন খেলায় পার করে দেয়, ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবকেরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের নামে রাত 12টা 1টা পর্যন্ত সে খেলে, অথচ সাহাবারা বলতেন যে শীতকাল আসলে আমাদের জন্য এটা গনিমত, রাতের বেলায় ইবাদত করা, দিনের বেলায় রোজা রাখা। রোজা রাখা মানে কি? প্রত্যেক সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। আল্লাহ নবীজি রোজা রাখতেন প্রত্যেক আরবি চন্দ্র মাসের 3 দিন, 13, 14, 15 আল্লাহ নবীজি রোজা রাখতেন। তা আপনি নফল রোজাগুলো এই শীতকালের এই দিনে ছোট্ট ছোট্ট দিনগুলোতে রোজা রাখতে পারেন। কিন্তু আমরা আজ গাফেল হয়ে গেছি, আমাদের গাফলতির কোনো সীমা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকেরা, আজ যারা শীতের ভয়ে ফজরের নামাজ তুমি পড়তে পারো না, আজ যারা শীতের ভয়ে আল্লাহর কোরআন রাতের বেলায় তিলাওয়াত করতে পারো না, মসজিদে যেতে পারো না, বুখারীর বর্ণনা শুনেন মনোযোগ দিয়ে। জাহান্নামের আগুন মালিকের কাছে কি বলে? জাহান্নামের আগুন বলে, ওয়াশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামের আগুনের জবাব আল্লাহ খুলে দিয়েছেন, জবানটা খুলে
দিয়েছেন। এই আগুন ডেকে ডেকে বলে, ইয়া রব্বি আকালা বাদি বাদান, আল্লাহ এই আগুনের লেলিহান শিখা তো আমার এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলতেছে। আমি তো আগুন নিজেই নিজের খাবার সহ্য করতে পারছি না, একজন আরেকজনকে কামড়ায়, এক আগুন আরেক আগুনকে কামড়ায়। ইয়া রব্বি আকালা বাদি বাদান, আমাকে তো খেয়ে ফেলতেছে, জাহান্নামের আগুনের এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআজিনা লাহা বিনাফাসাইনি, যাও তোমাকে অনুমতি দেয়া হলো, দুইটা নিঃশ্বাস তুমি ছাড়বা। কয়টা? দুইটা নিঃশ্বাস। নাফাসিং ফিশ শিতা, এই মূল কথা বলার জন্য যে নাফাসিং ফিশ শীতা, তীব্র শীতের কারণে যে শীতকে অপেক্ষা করে ফজরের নামাজে আমি যেতে পারি না, মা আর বোনেরা ফজরের নামাজ পড়তে পারে না, ঠান্ডা পানিতে ওযু করবে বলে, কম্বল আর লেফের মায়া ছাড়বে বলে শীতের জন্য মসজিদে যেতে পারে না, 4 রাকাত মাত্র মালিকের পায়ে সিজদা দেবার মতো সুযোগ পায় না, রাত কি রাত ঘন্টার পর ঘন্টা ব্যাডমিন্টন খেলে ঠিক, কিন্তু ফজরের নামাজ পড়বার জন্য শীতের ভয়ে যায় না, ঘুমের আরামের ভয়ে যায় না। তো আল্লাহ নবী বলেন, শোনো শোনো শোনো, ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, দুনিয়ার এই শীত তুমি কি দেখেছো? কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা শীতের তীব্রতার আযাব তোমাকে দেওয়া হবে, যেই আযাবকে জামহারির বলা হয়। জামহারির, জামহারির মানে হলো আপনি আমি যখন জাহান্নামের এই শাস্তির ভিতরে ঢুকবো, জামহারির তীব্র শীতের আযাবের মধ্যে ঢুকবো, আল্লাহ নবীজি বলেন পুরা শরীরটা আইস হয়ে যাবে, আইস, বরফ হয়ে যাবে, বরফ, লড়বে না, চড়বে না। আল্লাহ নবীজি বলেন ওয়াশাদ্দু, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, যে ওয়াশাদ্দু এর চাইতেও কোটি কোটি গুণ। হে যুবকেরা, আজ যারা শীতের বয়ে ফজরের নামাজে তুমি যাও না, মা আর বোনেরা, বাবারা, ভাইয়েরা, ফজরের নামাজ আমরা পড়তে পারি না, একটুখানি শীতের পানি ঠান্ডা লাগবে বলে, তো আল্লাহ নবীজি বলেন ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির, যে এই শীত কি দেখেছো? জাহান্নামের শীতের শাস্তি যখন হয়, পুরো শরীরের নার্ভগুলো, পুরো শরীরের সব রগ রেশাগুলো আইস হয়ে যাবে, আইস হয়ে যাবে। কিভাবে সহ্য করবেন বাবা? নাফাসিং ফিশ শীতা, আল্লাহ বলবেন যাও, প্রচন্ড শীত যখন পড়ে, তো আল্লাহ নবীজি বলেন একটু অনুভব করো, একটু অনুভব করো। অন্যান্য রাষ্ট্রগুলোতে বরফ পড়ে যায়, পরিষ্কার করে যায়, আবার বরফ পড়ে যায়, গাড়ি রেখে দেয়, গাড়ির উপরে বরফের স্তূপ পড়ে যায়। আমরা বাংলাদেশে কিন্তু এমনটা এখনো হয় নাই, তারপরেও আমরা বুঝি না মালিকের এই কুদরত। নাফাসিং ফিস সাইফ, আল্লাহ নবীজি বলেন যে আরেকটা তীব্র গরম যখন পড়ে, তীব্র গরমের কারণে কেউ এসি ছাড়ে, কেউ ফ্যান ছাড়ে, কেউ গায়ের কাপড় চোপড় খুলে খালি গায়ে বসে থাকে, কেউ ঠান্ডা পানিতে গোসল করে, কেউ ঠান্ডা পানি পান করে। আল্লাহ নবীজি বলেন ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, যে এই গরম কি দেখেছো? এই গরম কি দেখেছো? হে যুবকেরা, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। তুমি যখন রেস্টুরেন্টে যাও, ওই রেস্টুরেন্টে তোমাকে পোড়া মুরগি খাওয়ায়, শিক কাবাব খাওয়ায়। কিভাবে করে এগুলা? শিকের ভিতরে গোশতটাকে পেঁচায়া ধোয়া ওই আগুনে পুড়ে, আগুনে পুড়ে। এমন এমন অনেক সময় হয় গোশতটা পুড়তে পুড়তে শুধু হাড়টা লেগে থাকে। আল্লাহ নবীজি বলেন কুতুফুহা দানিয়া। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার তাফসির, বিখ্যাত তাফসির, তাফসিরে ইবনে কাসিরে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন এই পাপিষ্ট মানুষগুলোকে গরমের তীব্রতা দেওয়া হবে, তো তার এই পায়খানার রাস্তা দিয়ে শিক ঢুকায়া মুখ দিয়ে বের করে তাকে এরকম দুনিয়ার রেস্টুরেন্টের শিক কাবাবের মতো তাপ দিতে 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 তার পুরা গোশতগুলোকে হাড় থেকে আলাদা করে দেওয়া হবে। কি উপায় হবে? কি উপায় হবে? এজন্য এই শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, ইবাদতের বসন্ত। ভাই 7 ঘন্টা আপনি ঘুমান, 9টা থেকে 4টা পর্যন্ত, 1টা ঘন্টা তাহাজ্জুদের নামাজে জীবনের সব আবদার আর আরজিগুলো মালিকের কাছে বলেন। হে মা এবং বোনেরা, কয়দিন আপনার স্বামীর জন্য আপনি কান্না করেছেন? হে বোনেরা, কয়দিন আপনি নেককার স্বামী পাওয়ার জন্য কান্না করেছেন? কয়দিন আপনার বাবার ঘাম ঝরানো কষ্টের প্রতি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কান্না করেছেন? কান্নাটা করবেন কখন? কান্নাটা তো ওই সময় করবেন মালিক যেভাবে বলেছেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়াকানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার কিছু বান্দা আছে, পুরো মুচাগারার মানুষ, পুরো পৃথিবীর মানুষগুলো ঘুমায়, কিন্তু এই ঘুমন্ত মানুষগুলোর ভিতরেও এমন কিছু বান্দা আছে যারা শেষ রাতে রাত্রটাকে 3 ভাগ করে 2 ভাগ বাদ দিয়ে দেয়। শেষ ভাগে উঠে সে আল্লাহর কাছে বলে ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, সে তার জীবনের সব গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চায়।
এমন বান্দা মোচাগারাও আছে, নাহলে টিকতো না, এ জমিন টিকতো না, এ জমিন রাখতো না আল্লাহ তাআলা। তো আমরা প্রথমত বললাম দুরূদ শরীফ সব দিন পড়বো, তো শুক্রবারে বেশি পড়বো ইনশাআল্লাহ। নবীজি হাদিসে স্পেশাল শুক্রবারের কথা বলেছেন। দ্বিতীয়ত শীতকাল, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বড় নেয়ামত, এবং প্রতিদিন রাতে আল্লাহ এসে আপনাকে আমাকে ডাকে। আল্লাহ তাআলার মতো দেওয়া পৃথিবীর কেউ দিতে পারবে না। তা আমরা প্রথমত দুরূদ শরীফ পড়ব, আর দ্বিতীয়ত এই শীতকালটাকে গনিমত মনে করে সম্ভব হলে যাদের কাজা রোজা হয়ে গেছে মা এবং বোনেরা রাখতে পারছেন না, মনে করে 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 এই শীতকালের রোজাগুলা খুবই খুবই ছোট রোজা, কষ্ট কম হয়, এজন্য এই শীতকালে আপনার কাজা রোজাগুলো রেখে দেন। আর যাদের রোজা রাখার অভ্যস্ত আছে ভাইরা আমার বাবারা, বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি 2 দিন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন যে এই 2 দিন, বুখারীর বর্ণনা, ইউরিদু আমালুন নাস ফি ইয়াওমাইনি, সপ্তাহের 2 দিন মালিকের কাছে আমলনামা পেশ করা হয়। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। সুবহান আল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা, আমার তো মন চায় মালিকের কাছে রোজা অবস্থায় আমার আমলনামাগুলো পেশ হবে। সুবহান। আর আমরা ফেসবুকে ইউটিউবে থাকি, আমাদের আমলনামা যায়। আমরা ব্যাডমিন্টনের মাঠে থাকি, ক্যারামের আড্ডায় থাকি, তাসের জুয়ায় থাকি, মদের আসরে থাকি। আমাদের নেতৃস্থানীয়, আজকে আপনারা দেখবেন রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটেছে, মদ পান নেশা জাতীয় দ্রব্যের কারণে কয়েক জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? অনেক বড় ঘটনায় রেস্টুরেন্টের একটা ইউনিভার্সিটির ছাত্রীকে কেন্দ্র করে হয়েছে। যাক, ওই দিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, প্রথম পয়েন্টে আমি 2টা কথা বললাম, দুরুদের কথা আর শীতকালে ইবাদতের কথা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের আয়োজন করেছেন। আমিও সূরা হাসর, আমরা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি কিনা? কিন্তু এই সূরা হাসরে পুরাটাতে কি বলেছে আমরা কিন্তু কেউ জানি না। ইভেন যে 3 আয়াত গদবাদা পড়ছি, সব হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই আয়াতে মালিক কি বলেছেন এটাও জানি না। তো এজন্য আমাদেরকে বুঝতে হবে। তা আমি সূরা হাসরের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটা আজকের এই মাহফিলের বিষয়ের উপরে সম্পর্কিত। আল্লাহ তাআলা সূরা হাসর, এটা কোরআনে কারীমের 59 নম্বর সূরা। কত নম্বর সূরা? 28তম পারায় এই সূরার অবস্থান। এই সূরাতে 24টি আয়াত আছে, তার মধ্যে আমি 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে, মুসলিম শরীফের কিতাবুল ইলম থেকে, ইবনে ওমর থেকে বর্ণিত এই আয়াত সংশ্লিষ্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এইটার এবং হাদিস, এই 2টার সমন্বয়ে কিছু কথা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের সামনে বরকতের আশায়, আমলের আশায় পেশ করবার জন্য মনস্থ করছি। এতটুকু পর্যন্ত ধৈর্যের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আমাকেও ফায়দা দেয়, আপনাদেরকেও ফায়দা দেয়, যারা শুনবে তারাও যেন উপকার লাভ করতে পারে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের সরল অনুবাদ আর তর্জমা শুনেন, যে আমরা পৃথিবীতে যতগুলো মানুষ মোচাগারা গ্রামে চলে গেছেন, এই সমস্ত মানুষগুলোর কিন্তু একটা পেরেশানি ছিল, এই যে আমার পরবর্তী বংশধর, আমার ছেলে এবং মেয়ে কোন বাড়িতে থাকবে, তাদের জন্য আমি কি রেখে যাচ্ছি। কত লাখ টাকা রেখে গেলাম, কতটা ঘর বানিয়ে দিলাম, কতটা ভিট এর মালিক বানায়া দিয়ে গেলাম, কতটা দোকানের মালিক বানায়া দিয়ে গেলাম, সব আমরা চিন্তা করি। কিন্তু আমাদের এই মানুষগুলো যখন চলে যায়, তাদের জন্য আমরা এতটা ভাবি না। যেমন এই যে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি এখন বর্তমানে ওনার সন্তানের জন্য যা ভাবছেন, ওনার সন্তানগুলো ইন্তেকালের পরে ওনাকে নিয়ে যদি একটু না ভাবে, তাহলে এটা ওনার জন্য বদনসিব। আমি আমার সন্তানগুলোর জন্য যা ভাবছি, যা রেখে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে আমার সন্তানগুলো যদি আমাকে নিয়ে না ভাবে, তাহলে এটা আমার জন্য বদনসিব, ঠিক কিনা? তাহলে আমাদের কি করণীয়? এই যে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়
এই রূহের মাগফিরাত কামনা করবার জন্য কি কি মাধ্যম কোরআন এবং হাদিস আমাদেরকে বলে, এই সম্পর্কে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা আমার, বাবারা যারা ছেলে আর মেয়ের পিছনে আপনার পুরো জিন্দেগির সব যৌবন, সব কষ্ট আর টাকা, ব্যাংক ব্যালেন্স সব শেষ করছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন যে আপনারা কি রেখে যাচ্ছেন, আপনার পরে আপনার জন্য কি আসবে। তো আল্লাহ তাআলা এই কোরআনের সূরা হাশর আয়াত নম্বর 10 আল্লাহ বলেন যে তুমি তোমার পূর্বের মানুষগুলোর জন্য কিভাবে কি করবা, আমি বলি। আল্লাহ কয় আমি বলি, তুমি শুনো। কি বলবা শুনো। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরে যারা এসেছে, বলেন তাদের পরে যারা এসেছে, অর্থাৎ আপনার দাদার পরে আপনি এসেছেন, আপনার বাবার পরে আপনি আসছেন, ঠিক কিনা? আপনার নানার পরে আপনি আসছেন, নাকি নানার আগে নাতি আসে? দুনিয়াতে আসবার সিরিয়াল মেনটেন করতে হয়, যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন করা লাগে না। তাহলে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের পরে যারা আসছে, ইয়াকুলুনা, ওই পরবর্তী লোকেরা বলে রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর কি বলে? বলে আল্লাহ শুধু আমাদেরকে মাফ করবেন না, আমাদেরকে তো মাফ করবেনই, আমাদের পূর্বের যে মানুষগুলো ঈমানের সাথে চলে গেছে তাদেরকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিখালেন আপনার দাদা, আপনার চাচা, আপনার মা, আপনার বাবা, আপনার নানা নানি, আপনার পূর্বের মানুষগুলো যারা চলে গেছেন তাদের জন্য কেমনে দোয়া করতে হবে, এটা কে শিখাইছেন? বলেন না, কে শিখাইছেন? তাহলে এবার বলেন কয়দিন আপনি আপনার পূর্বের মানুষগুলোর জন্য দোয়া করছেন? অথচ সূরা হাশর তো প্রতিদিন আমরা ফজরে তেলাওয়াত করি, মাগরিবের পরেও তেলাওয়াত করি, কিন্তু সূরা হাশরের এই আয়াতের শিক্ষা যদি থাকতো তাহলে তো একটা যুবকও নামাজ ছাড়ার কথা ছিল। কারণ যে ছেলেটা নামাজই পড়ে না, এই ছেলে কি কখনো হাত তুলে দোয়া করবে? শুধু জাস্ট একটা প্রথা, ট্র্যাডিশন রক্ষা করবে, জানাজা হবে, দিবে, টুপিটা ধার করে আনবে, 2 দিন 3 দিন 5 দিন 40 খাওয়াইয়া শেষ, ছেলে একবারে মাটির কবরে থামাইয়া আর বাবাকে মনেও রাখবে না। কিন্তু মালিকের এই কথা যদি একবার চিন্তা করত যে আল্লাহ তাআলা কি বলেছেন, যে আর তারা যারা এদের পরে এসেছে, এই আয়াতের শানে নজুল যদি আপনি দেখেন তো এই আয়াত নাজিল হয়েছে সাহাবীদের জমানায়, অর্থাৎ সমস্ত লোকদেরকে বলেছে তোমরা পূর্বের সাহাবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে 2টা মত আসছে, যে পরের লোকেরা পূর্বের লোকের জন্য দোয়া করছে, এটার মানে কি? যেমন আবু বকর চলে গেছে, তার মানে ওমর আবু বকরের জন্য দোয়া করছে, বুঝছেন কিনা? ওসমান চলে গেছে, তো ওসমানের জন্য আলী দোয়া করছে, এটার অর্থ এই আয়াতের অর্থ। এবার আসুন তাফসীরে কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী উনি কি বলেছেন? ফিহি ওয়াজহান, এই আয়াতের 2টা ব্যাখ্যা। একটা হলো উমিরু আইয়াস্তাগফিরু লিমান সাবাকা হাযিহিল উম্মাতা মিন মুমিনি আহলিল কিতাব, অর্থাৎ পূর্বের ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ, আদম, ইউসুফ, ইসহাক, সমস্ত নবী যারা চলে গেছে আহলে কিতাব, এই সমস্ত মানুষদের ভিতরে ঈমানদার ছিল কিনা? বলেন ঈমানদার ছিল কিনা? এই আয়াতের 1 নাম্বার হুকুম হলো যে সমস্ত আহলে কিতাব, যেমন এজন্য ইমামরা, আলেম ওলামারা বলে আদম থেকে শুরু করে দোয়া পর্যন্ত সমস্ত ঈমানদারদেরকে মাফ করে দেন, বলে কিনা? এই আয়াতের একটা মেজদাক হলো এটা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, লা তাযহাব হাযিল উম্মাতা হাত্তা ইয়ালআন আখিরুহা আউওয়ালাহা। আল্লাহর নবীজি বলেন যে জাতিগুলো তার পূর্বের জাতিগুলোকে ভুলে যায়, বলে এই জাতির উপরে অতি দ্রুত আল্লাহর আযাব আর গজব নেমে আসে। নাউযুবিল্লাহ। তার মানে আপনার দাদা আর দাদিরে ভুলে গেলেন, এই কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় যদিও একটা মাহফিল হলো,
এটাও একটা রুহের মাগফিরাত কামনায় হতে পারে। কিন্তু প্রত্যেকটা সন্তান যদি তার আপনজনদের জন্য প্রত্যেক দিন নামাজের পরে 5 ওয়াক্তের পরে দোয়া করে, ওই দোয়াটা আরো বেশি ফলদায়ক হবে। বুঝলেন কিনা? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মেজদাক দুইটা অর্থ। এক, পূর্বের সমস্ত মানুষগুলোর জন্য দোয়া করা, আমাদের নবীর উম্মত ছাড়া বাকি উম্মতের জন্য যারা ঈমানদার ছিল। 2 নম্বর ব্যাখ্যা হলো উমিরু আইয়াস্তাগফিরু লিস-সাবিকিনাল আউওয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 2 নম্বর ব্যাখ্যা হলো এই কোরআনের আয়াত তো নাজিল হয়েছে আমাদের জন্য, তো সাহাবীদেরকে বলতেছে, হে সাহাবীরা, তোমাদের পূর্বের যে সাহাবীগুলা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, সবগুলো মানুষের জন্য, সবগুলো সাহাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কি করো? দোয়া করো। বলে দোয়াটা আর কে কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। ইব্রাহিম বলে, আল্লাহ আমাকে মাফ করেন, আমার আব্বা আম্মারেও মাফ করেন। এবার আপনি আসেন, হে ভাইরা, যারা 1 ওয়াক্ত নামাজ মসজিদের সেজদা তুমি লাগাও না, মসজিদের সেজদা তোমার কপাল স্পর্শ করে না, তুমি তোমার মা আর বাবার জন্য কি দোয়া করবা? ইব্রাহিমের বাবা মুশরিক ছিল, কি ছিল? তারপরেও দোয়া করছে। এই দোয়া আবার কোরআনে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে কেন দিলেন? যে সন্তান বাবার জন্য দোয়া করবে, এটাই যৌক্তিক। কিন্তু আজ আপনার আমার সন্তানের যে হালত, যে সন্তান আপনি জীবিত থাকা অবস্থায় বিয়ে করবে, গায়ে হলুদের নাচ গান আপনি বাবা হিসেবে বন্ধ করতে পারেন না, আপনি বলেন ছেলেরা করে, আমার কথা শুনে না, তো আপনি মনে রাখেন, ধরে রাখেন, লিখে রাখেন, আপনার কবরের ইন্তেকালের পরে এই সন্তানের হাজারো গুনার কারণে আপনার কবরে আযাব হতে থাকবে। কি হতে থাকবে? আযাব হতে থাকবে। আজ আমার সন্তানগুলোর দিকে তাকায় দেখেন, আপনার সন্তানের দিকে আপনি নিজে তাকান, পুরা 24 ঘন্টায় একটা সেজদা সে মালিককে দেয় না, অথচ 3 বেলা খাবার সে ঘরে এসে খায়। মা তাকে খাবারের খোঁজ নেয়, বোন তাকে খাবারের খোঁজ নেয়, ভাই তাকে খাবারের খোঁজ নেয়, কিন্তু একটা বার মা জিজ্ঞাসা করে না, বাবা তুমি নামাজ কেন পড়লা না, নামাজ কেন পড়লা না? তো এই সন্তান যখন আপনি চলে যাবেন, আপনার জন্য তো দোয়া করবে না। বলে মা বাবার জন্য দোয়া কেন করব? বলে দোয়া এজন্য করবেন, মা বাবা আপনার প্রথম চুম্বন করনেওয়ালা আপনার মা, ঠিক কিনা? প্রথম যাকে স্পর্শ করেছেন সেটাও আপনার মা। প্রথম যার কুলের মধ্যে শুয়েছেন সেটাও কি মা। প্রথম যার খাবার খেয়েছেন সেটাও আপনার, বলেন না সেটা কি? প্রথম যার কুলে পায়খানা করেছেন সেটাও কি মা। প্রথম যার গায়ে আঘাত করেছেন সেটাও কি? প্রথম যিনি শিক্ষা দিয়েছেন সেটাও কে? মা। তো এত কিছু যদি মাই করে থাকে, তো মার জন্য আপনি কেন দোয়া করবেন না? কেন আপনি দোয়া করবেন না? এক মা আপনার জন্য কি কষ্ট করে, এক বাবা আপনার জন্য কি কষ্ট করে, তো সেই মা এবং বাবা কবরে কি অবস্থায় আছে একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, 2 কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইন্নাহুমা ইউআযযাবান, এই কবর 2টার মধ্যে আযাব দেওয়া হচ্ছে, আযাব, এই কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযযাবান, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না ফি কাবীরিন, বড় কোনো গুনার কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন পাপ যে পাপের কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার ফাআহাদুহুমা কানা ইয়ামশি বিন নামিমা, এক কবরের মানুষ দুনিয়ার ময়দানে শুধু মানুষের দোষ বলে বলে বেড়াতো। কি বলে বেড়াতো বলেন? দোষ বলে বেড়াতো। এবার আপনার আমার প্রত্যেকের মা এবং বাবা কোনো না কোনো কারণে দোষ বলে বেড়ায়া থাকতেই পারে, ঠিক কিনা? বলেন না, আপনার মা এবং বাবা মানুষের কোনো না কোনো কারণে দোষ বলতে পারে কিনা? পারে। তাহলে এবার আপনার মা এবং বাবার 10 বছর আগের কবরে যে দাফন করছেন সাদা মার্কিন কাপড় পরায়া, এখন চোখটা বন্ধ করে একটু মায়ের কবরের দিকে তাকান, বাবার কবরের দিকে তাকান। ওই 10 বছরের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যদি মায়ের কবরে আযাব হতে থাকে, মার না জানে কি কষ্ট হচ্ছে।
মার না জানি চিৎকারের কান্নার আওয়াজগুলো আল্লাহ নবীজি বলেন পৃথিবীর সমস্ত জীব জন্তু জানোয়ারেরা কবরের আযাবের তীব্রতা শুনতে পায়, শুধু জিন আর মানুষ টের পায় না, বুঝতে পারে না। তাহলে মার কবরে কি আযাবটা হচ্ছে আপনি একটু কল্পনা করেন, বাবার কবরে কি আযাবটা হচ্ছে। কারণ আমাদের মানুষ সামাজিক জীব, এমন কোন মানুষ নাই যে দুশ্চর্চা করে না, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ চায়ের স্টলে বসতে দুশ্চর্চা করে, রাজনীতির মঞ্চে বসতে দুশ্চর্চা করে, পক্ষদল বিরোধী দলের দুশ্চর্চা করে, আমি আপনার দুশ্চর্চা করি, আপনি আমার দুশ্চর্চা করেন, প্রত্যেকটা মানুষই দুশ্চর্চা করে। তো নবীজি বলেন ফাআহাদুহুমা কানা ইয়ামশি বিন-নামিমা। হে মা এবং বোনেরা, কি পরিমাণ তোমার প্রতিবেশীর দুশ্চর্চা করছো, এবার হিসাব করো, হিসাব করো। তাহলে আপনার মা এবং বাবার 20 বছর যাবত যদি আযাব হয়ে থাকে, তা আপনি আপনার মা বাবার জন্য কখন আর দোয়া করবেন? বৃদ্ধ বাবারা যারা আছে, দাড়ি পাকা মুরব্বী, আপনি আপনার বাবার কবরের কথা একটু চিন্তা করেন। কয়দিন আপনি কান্না করেছেন? 1 বছরে একবার দোয়া পড়ান, এটাই যথেষ্ট না। আল্লাহ রাসূলের বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, মানুষ যখন মারা যায় সন্তানের উপরে 4টা দায়িত্ব আসে। কয়টা? 4টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব ওয়াসসালাতু আলাইহিমা, ওই সন্তান বাবা এবং মার জানাজার ইন্তজাম করবে। জানাজার ইন্তজাম আপনি না করলেও করা হয়ে যায়, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা এবং বাবার জন্য দোয়া করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে। কারণ আপনারা যারা নতুন সন্তানের বাবা হয়েছেন, হে ভাইয়েরা আমার, নতুন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ছোট্ট 8 মাসের বাচ্চা আপনার স্ত্রীর কোলের মধ্যে, একবার আপনি চিন্তা করেন, একটা ছেলে যখন ডায়রিয়া হয়ে যায়, এই ছেলেটা কতবার দৈনিক পায়খানা করে। এবার চিন্তা করেন, একবার চিন্তা করেন। তাহলে আপনিও তো যখন ডায়রিয়া হয়েছিল আপনার, আপনিও এতবার পায়খানা করেছেন আপনার মায়ের কোলে, ঠিক কিনা? তো এখন আপনার স্ত্রী এতবার পায়খানা করার কারণে নামাজের মধ্যে একটা গাফলতি দেখায়, বারবার কাপড় চেঞ্জ করা, বারবার এটা করা, বারবার এটা করতে বিরক্ত লাগে, নামাজ পড়ে না। কিন্তু সন্তানকে তো দূরে ঠেলে দেয় না, ঠিক কিনা? কিন্তু নামাজ মালিকের হুকুম ছেড়ে দিচ্ছে। তো এই যে আপনার মাও আপনার জন্য এরকম হাজারো ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে, আপনার খাবার তৈরির জন্য ছেড়ে দিয়েছে, আপনার পড়াশোনার জন্য ছেড়ে দিয়েছে, ভাত রান্না করার জন্য ছেড়ে দিয়েছে, আপনার অসুস্থতার সেবা করার জন্য ছেড়ে দিয়েছে। তো এই মার জন্য, এই বাবার জন্য আপনি দোয়া করবেন কখন? এক যুবক নওজোয়ান নতুন বিয়ে করেছে, সন্তান তার ঘরে, রাতের বেলায় গভীর রাত, সন্তান কান্না করে ঘুম থেকে উঠে গেছে, জাগ্রত হয়ে গেছে। এই ছেলেটা দেখছে তার সন্তান কান্না করছে, কনকনে ঠান্ডা শীত, তার স্ত্রী উঠে গিয়ে এই সন্তানের কান্না থামাবার চেষ্টা করছে, কান্না থামে না, কান্না থামে না। মা বারবার সন্তানকে এপাশ ওপাশ করছে, তারপরেও কান্না থামে না। বাইরে চলে গেছে, বারান্দায় ঘুরছে, সন্তানের কান্না কিভাবে থামানো যায়। ওই যুবকের হৃদয়ের মধ্যে আসর তৈরি হয়েছে। সে চিন্তা করলো, আহা, আমার সন্তানের কান্না থামানোর জন্য আমার স্ত্রী এত কিছু করছে। সে চলে গেল দৌড়ায়া। হঠাৎ করে নাই, কতক্ষণ পরে স্ত্রী বললেন, স্বামী আপনি কোথায় গেলেন? এতক্ষণ ধরে তো আপনাকে দেখলাম, হঠাৎ করে কোথায় গেলেন? স্বামী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, হে স্ত্রী, আমি যখন দেখলাম আমার সন্তানের কান্না থামছেই না, থামছেই না, এত গভীর রাত, শীতকে অপেক্ষা করে তুমি আমার সন্তানের কান্না থামাবার জন্য চেষ্টা করছো, তুমি এখান থেকে পারছো না তো বারান্দায় চলে গেছো, তারপরেও চেষ্টার পর চেষ্টা করছো যে কান্নানি থামানো যায়। তো আমার মনে পড়ে গেল, আমার মা জানে কবরে কি অবস্থায় আছে। আমার মাও তো ছোট্টবেলায় যখন আমার সন্তানের এই সেবাটা আমার স্ত্রীর কুলের মধ্যে দেখলাম, তো আমি যখন ছোট ছিলাম, আমিও তো না জানি কত রাত জাগা নির্ঘুম মায়ের চোখের ঘুমকে হারাম করে দিয়ে আমি মায়ের কুলে খাট বানিয়ে রাত জেগে জেগে আমি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়েছি। মা আমার জন্য রাত জেগেছে। আজ তো না জানি মায়ের কবরে জাহান্নামের আগুনের বিছানা, আজ না জানি মায়ের কবরে জাহান্নামের আগুনের বিছানা। তাই আমি এই কথা মনে করে কবরে চলে গেলাম, মার জন্য একটু মাগফিরাতের দোয়া মালিকের কাছে করে আসলাম। সুবহানাল্লাহ। আপনি বলেন, আপনার মা এবং বাবার দোয়া করবেন কখন? এই যে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের পরে যারা আসবে তারা যেন বলে ইয়াকুলুনা রব্বানা গফির লানা,
তারা যেন এই কথাটা বলে, হে মুচাগারার বাবারা, আপনি আজ মনোযোগ দিয়ে শুনেন, আপনার সন্তান আপনার চোখের সামনে যদি নামাজ না পড়ে, তো আপনার ইন্তেকালের পরে আপনার জন্য ওই বাৎসরিক একদিন দোয়া ছাড়া প্রত্যেক নামাজের পরে দোয়ার কখনোই সে ইন্তজাম করবে না। মালিক নিজে দোয়া শিখিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। মালিক শিখিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা। হে সন্তানেরা, যারা 20 বছর আগে মা হারিয়েছো, বাবা হারিয়েছো, দুইটা হাতকে তুমি বিছিয়ে দাও মালিকের কাছে। দুইটা হাতকে তুমি বিছিয়ে দাও মালিকের কাছে। মালিকের কাছে বিছা কি বলবা? তুমি তো বলতে পারবা না, তোমার বলার অযোগ্যতা, তোমার বলার ধরন নাই, তোমার বলার জন্য ক্যাপাসিটি নাই, যোগ্যতা নাই। আমি মালিক তোমাকে শিখাই দিচ্ছি, মা আর বাবার জন্য কেমনে বলবা আমি শিখাই দিচ্ছি। তুমি বলো, ইরহামহুমা রব্বির হুমা, হে আল্লাহ, আমার মা বাবা দুইজনকে আপনি রহম করেন, রহম করেন, দয়া করেন, দয়া করেন। কারণ বাড়ির পাশের কবরের প্রত্যেকটা বর্ষা মৌসুমে হাজার হাজার বৃষ্টির পানির ফোঁটা মায়ের কবরে যায়, বাবার কবরের যায়। যে বিল্ডিং মা আর বাবা তৈরি করেছে, যে ঘর মা এবং বাবা তৈরি করেছে, প্রত্যেকটা ঘরের বৃষ্টির পানির ফোঁটাগুলা টপ টপ করে পড়ে পড়ে আপনার মা আর বাবার কবরে যায়। হাজারো হাজার বৃষ্টির পানির ফোঁটা যায়, বন্যার পানি অজস্র অগণিত ভাবে কবরের উপর অবস্থান করে, কিন্তু মালিকের জাহান্নামের আগুনের এক ফোঁটা নিবানোর সাহস নাই, সাহস নাই। তো আল্লাহ বলেন, ইরহামহুমা, যে তুমি বলো, আল্লাহ আমার মা বাবাকে দয়া করেন। আমি যেন বললাম, আল্লাহ কেমনে দয়া করবেন? আল্লাহ যেন বললেন, বান্দা তুমি তো বলছো দয়া করতে, তো কেমনে দয়া করব? আবার আল্লাহ শিখাই দিলেন, তুমি বলো, তোমার তো অযোগ্যতা, তুমি তো বলতে পারো না, বলো কেমনে দয়া করবে, এটা আমি শিখাই দিলাম। আল্লাহ বলেন, আমি শিখাই দিলাম, তুমি বলো, কামা রব্বায়ানি সগীরা। কাফ লিতাশবিহ, উপমা পেশ করছেন যে আল্লাহ কেমনে দয়া করবেন আমি তো জানি না, আপনি আমাকে প্রশ্ন করলেন, আবার আপনি শিখাই দিলেন, কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় 2 বছর আমি মার কোলে পায়খানা প্রস্রাব করেছি, 2 বছর আমি মার কোলে প্রস্রাব এবং পায়খানা করেছি। আজ মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাই মা বাবার সেবা করবার মতো ভাইদের প্রতিযোগিতার কারণে মা বাবা এই একলা কুটিরে বসে থাকে, মা বাবার খেদমত করার সুযোগ নাই, পায়খানা প্রস্রাব পরিষ্কার করবার মতো সুযোগ নাই। অথচ 2.5 বছরের কথা চিন্তা করো, মালিক বলছে, কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় এই মা আপনার প্রস্রাব, আমার প্রস্রাব, আপনার পায়খানা আর আমার পায়খানাকে দুর্গন্ধ মনে করে নাই, সুগন্ধ মনে করে রাত কি রাত, রাত কি রাত মা আর বাবা আপনাকে আমাকে বুকে নিয়ে কাটা দিয়েছে। হে যুবকেরা, হে সন্তানহারা, হে মা বাবা হারা সন্তানেরা, তুমি এভাবে বলো, আল্লাহ ছোট্টবেলায় আমার মা আর বাবা যেভাবে আমাকে লালন পালন করছে, ঠিক তদ্রুপ ভাবে ওই বাসতলায় গাছতলায় কবরের মধ্যে আমার মা বাবারে এমনি লালন পালন করো। কে শিখাইছে? কে শিখাইছে? তো আপনি আপনার সন্তানকে কখন শিখাবেন এই দোয়া? কখন শিখাবেন এই দোয়ার মাদ্দা? জানেন আপনি মাদ্দা? এই দোয়া যদি সন্তান কবুল করে নিতে পারে, আপনি আপনার এই জাহান্নামের বিছানাটা নিমিষেই জান্নাতের বিছানা হয়ে যাবে। একবার যদি সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র মাছের মাথা পরিমাণ 1 ফোঁটা পানি ফেলায়া বলে, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার পিতামাতাকে আপনার রহমতের কোলে লালন পালন করেন। এভাবে যদি সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 5 বার বলে, 1 মাসে 150 বার, 1 বছরে প্রায় 1800 বার যদি সন্তান 5 ওয়াক্ত নামাজি হয়, আপনি বলেন দুনিয়ার মানুষ এই চেয়ারম্যান সাহেবের কাছে আমি যদি 10 দিন 10টা একই আবদার 10 দিন বলি, তো চেয়ারম্যানের অন্তরেও মায়া লাগবে কিনা? বলেন না, লাগবে কিনা? তো আপনার এই সন্তান মেয়ে এবং ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে প্রত্যেক নামাজের পরেই বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দৈনিক যদি 5 বার করে বলে, প্রতি 30 দিনে যদি 150 বার হয়, 1 বছর যদি ছেলেটা নামাজ পড়ে 1800 বার যদি বলে, তো মালিক কি ক্ষমা না করে পারবে? বলেন না, পারবে? তো এবার এই ফিকির আপনি কখন করবেন? সন্তানের পিছনে এই মেহনত আপনি কখন করবেন?
এজন্য বাপ আমার, ভাই আমার, আপনার মা এবং বাবার জন্য এভাবেই তো দোয়া করা উচিত। ইব্রাহিম যেভাবে দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করেন। খেয়াল করেন, আগে নিজে নিষ্পাপ হতে হবে। আগে নিজে কি হতে হবে? নিষ্পাপ হতে হবে। আপনি নিজে নিষ্পাপ না হয়ে কখনোই অপরকে বললে এই অপবিত্র মুখ দিয়ে কোনো কথা মালিক কবুল করে? এজন্য শিখিয়েছে রব্বানা গফিরলি, আমারে মাফ করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা এবং বাবারে মাফ করেন। এই গেল ইব্রাহিমের কথা। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করছেন। সূরা নূহ আয়াত নম্বর 28। নূহ বলতেছে রব্বে গফিরলি, হে আল্লাহ, হে আমার রব, আমারে মাফ করেন। তাহলে নূহ বলে আমারে মাফ করেন। নবীদের কি গুনাহ আছে? বলেন না গুনাহ আছে। তাহলে নবী বলতেছে আমারে মাফ করেন, ওয়ালি ওয়ালিদাইয়া। নূহ বলতেছে আমার আব্বা আম্মারেও মাফ করেন। আর কারে? ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আর যারা এই কাবা ঘরের মধ্যে ঈমানদার অবস্থায় প্রবেশ করে তাদেরকেও মাফ করেন। সুবহানাল্লাহ। দোয়া করছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া এখনো পর্যন্ত চলছে কিনা? আপনারা যারা হজ করতে যান তো কাবা ঘরে ঢুকেন কিনা? বলেন না কাবা ঘরে ঢুকেন কিনা? তো আপনারা যে ওখানে যান হজ করতে, তো নূহের দোয়াও আপনারা পাচ্ছেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, যারা ঈমানদার অবস্থায় এটার ঘরের ভিতরে ঢুকে তাদেরকেও কি করেন? মাফ করেন। এবার আসেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলতেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 যে পূর্বের মানুষগুলোর জন্য তুমি কি করবা একটু শোনো। নবীজিরে বলতেছে, আল্লাহ নিজে বলতেছে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আপনি জানেন, আপনি জেনে রাখেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা বলেন আমাদের নবীজি জানে কিনা এটা? যে আল্লাহ ছাড়া যে কেউ মাবুদ নাই এটা নবী জানে কিনা? তারপরেও কেন বলছে? শুনেন সামনের কথা, ওয়াস্তাগফির লিজামবিকা। নবীজি আপনার গুনার জন্য আপনি ক্ষমা চান। নবীজির কি গুনাহ আছে? তার আল্লাহ বললেন আপনার গুনার জন্য আপনি ক্ষমা চান। আর কার? ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবীজি আপনি আপনার গুনার জন্য শুধু ক্ষমা চাইবেন না, সমস্ত মুমিন আর পুরুষ এবং মহিলার জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো শিখাইছেন। এরপরে দেখেন পূর্বের মানুষগুলোর জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করছেন। সূরা গাফির আয়াত নম্বর 8, ওইদিকে আমি যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষেপ। এবার আসেন যে আমরা হাদিসের মাধ্যমে একটা মানুষের জানাজা যখন পড়াইতে যাই, এই জানাজার ব্যাপারে, জানাজা যখন আমরা যাই মূল মাকসাদ হলো তার জন্য দোয়া করা। তাহলে সে কি অতীত হয়ে গেছে? কি হয়ে গেছে? যে মানুষটার জানাজায় গেলাম সে কি হয়ে গেল? অতীত হয়ে গেল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 3199 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা একটা মাইয়িতের উপরে জানাজার নামাজ পড়াইবা, তো জানাজার নামাজ পড়ানোর পরে তার জন্য আবার একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দাফনের পর দোয়া করো। সুবহানাল্লাহ। তার মানে কবরে দোয়ার খুব প্রয়োজন। দোয়ার কি প্রয়োজন? খুব প্রয়োজন। এবার আসেন ওই যে হাদিস বলছিলাম, নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দুই কবরের এক কবর মানুষের দোষ বর্ণনা করে বেড়ায়, গীবত করে, এজন্য আযাব হচ্ছে। আরেকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইস্তাবরি মিন বাউলিহি, যে সে তার প্রস্রাব করার পরে এই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করত না। এবার একটু চিন্তা করেন, আপনার আমার মায়ের কত নামাজ যে প্রস্রাবযুক্ত জামাতে হয়ে গেছে, মনে নাই। অসহায় মানুষ, গরিব মানুষ, একটার বেশি জামা নাই, একটার বেশি শাড়িও নাই, একটার বেশি থ্রি পিসও নাই, একটার বেশি মিক্সিও নাই, দুইটা বা তিনটা আছে। আপনি দৈনিক ডায়রিয়া হলে 10 বার 20 বার প্রস্রাব করেন, পায়খানা করেন। আমার সন্তানও 9 মাসের, আমি দেখেছি এই বিগত 2 সপ্তাহ আগে ডায়রিয়া হয়েছিল, 20 বার পর্যন্ত পায়খানা করেছে। আমার স্ত্রী বলে অতিষ্ঠ হয়ে গেছে যে এতবার ড্রেস, এতবার জামা চেঞ্জ করার সুযোগ নাই। কারণ ডায়রিয়া যখন হয়ে যায় ফোটায় ফোটায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়।
হে ভাইয়েরা আমার, নবীজি বলেন দ্বিতীয় আরেক কবরে আযাব হচ্ছে বড় কোনো গুনাহ না, সুদ ঘুষ বেনামাজি টানামাজি না, মূল হইল সে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে পারে নাই, এজন্য তার কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। তাহলে এবার চিন্তা করেন, আপনার আমার চোখের সামনে আপনার স্ত্রী ছোট্ট সন্তান যখন লালন পালন করে দেখবেন কতবার প্রস্রাব করে, এমনও হয় সে নিজেই বলে যে হারে নামাজটা পড়লাম এটার মধ্যে প্রস্রাব ছিল, এরকম বলে কিনা? হাজারো হাজার বার বলে। বিছানার মধ্যে প্রস্রাব, গায়ের মধ্যে প্রস্রাব, জামার মধ্যে প্রস্রাব। তার এই মা এবং বাবার জন্য আপনি কখন দোয়া করবেন? তাহলে নবীজি বলেন দ্বিতীয় কবরে আযাব হচ্ছে বড় কোনো গুনাহ না। হে যুবকেরা, তারা প্রস্রাব করেই ডিলাও ব্যবহার করেন না, কুলুপও ব্যবহার করেন না, পানিও খরচ করেন না, এমনিতেই চেন খুলে প্রস্রাব করেন আবার লাগায় ফেলেন। মনে রাখবেন, মনে রাখবেন, এটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু এই দুইটা, এক দুশ্চর্চা আর এক হলো প্রস্রাবের নাপাকি থেকে বাঁচা। তাহলে আমার আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির লক্ষ লক্ষ ছেলেরা এই প্রস্রাবের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে পারে না। তাহলে আপনি আজ থেকে হিম্মত করেন, নিয়ত করেন, আপনার পকেটে এত বড় মানিব্যাগ না রাখা, মোবাইল না রাখা, টিস্যু রাখবেন। কি রাখবেন? টিস্যু রাখবেন। টিস্যু দিয়ে আপনার পানি নাই, টিস্যু ব্যবহার করে পানি খরচ করবেন। আপনার আমি এই বর্তমান যুগের আকসার অধিকাংশ ছেলেকে যদি বলেন চলো নামাজটা পড়ো, সে বলবে আমার কাপড় ভালো না। অধিকাংশ ছেলেদের এই জবাব যে আমার কাপড় ভালো না। অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা বিধর্মী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা জন্মগত নাপাক, কিন্তু কোন মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা নাপাক থাকতে পারে না। তা আমার আপনার যুবকেরা কি পরিমাণ প্রস্রাব এর নাপাকের সাথে জড়িত। তাহলে এই আযাব থেকে বাঁচাবে কি? তাহলে এই কবরের আযাব হলে আপনি আমি কিভাবে দোয়া করতে হবে, এই দোয়া আজকে শিখে যান। এবার আসেন জানাজার মাঠে আমরা একটা দোয়া করি চতুর্থ তাকবীরে, ঠিক কিনা? এই দোয়াটার অর্থ আমরা অনেকে জানি না, জানলেও বুঝি না যে কি বলি। এই দোয়াটা আহমদ শরীফের 8809 নম্বর হাদিস। এই দোয়াটা যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। জীবনেও আমিও আপনিও খেয়াল করি নাই। খেয়াল করেন, এখানে প্রথম যে শব্দটা ব্যবহার করলাম জানাজায় যাই, মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য, ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, অর্থ কি? হে আল্লাহ, আমাদের জিন্দা জীবিত সমস্ত মানুষগুলোরে মাফ করে দেন। গেলাম মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, প্রথম শব্দ বললাম জীবিত মানুষগুলোরে মাফ করে দেন। তার মানে বোঝা গেল আগে তুমি নিজে পবিত্র হও। তুমি যে আরেক বেটার জানাজা পড়তে আসছো, তুমি নিজে তো পবিত্র না। হাজারো হাজার জানাজার নামাজ আমি পড়েছি, আপনি পড়েছেন, কিন্তু আজ পর্যন্ত কি নবীজির এই হাদিসের এই শব্দের কথা আজ কল্পনা করেছি? কেউ কল্পনা করি নাই। যে আল্লাহ রাসূল তো এভাবে বললে পারতেন, আল্লাহুম্মা গফিরলি লিমাইয়িতিনা, যে আল্লাহ আমারে মাফ করেন, মৃত ব্যক্তিরে মাফ করেন, এরপরে লিহাইয়িনা জিন্দারে মাফ করেন, এটা বললে তো পারতেন। কিন্তু প্রথমেই বললেন জীবিত মানুষগুলোকে মাফ করো। অর্থাৎ বুঝালো, হে জানাজায় সমবেত হওয়া সমস্ত মানুষগুলো, তোমরা যার জন্য দোয়া করতে আসছো তার ফয়সালা তো মালিক করেই ফেলেছে। এখন তোমার নিজের ফয়সালা, তুমি এখান থেকে শিক্ষা নিয়ে যাও। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবার আগে তুমি নিজে আগে ঠিক হয়ে যাও। এই কথাটা এখানে বলেছে। এরপর আর অনেক দোয়া করছে, যাক আমরা যাচ্ছি না। আরেকটা দোয়া আছে যেটা মুসলিমের 963 নম্বর হাদিস, চমৎকার এই দোয়া, যে আমরা যদি আমার মা বাবার জন্য দোয়াতে এগুলো পড়ি, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আমার মারে মাফ করেন, সুবহানাল্লাহ, ওয়ারহামহু, আমার মাকে দয়া করেন, ওয়াফিহু, তাকে রহম করেন, ওয়াফি আনহু, তার পক্ষ থেকে সমস্ত গুনাহ মাফ করেন, ওয়া আকরিম নাজলাহু, তার কবরের জায়গাকে সম্মানে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। তো এই দোয়া সন্তানকে না শিখালে সন্তান করবে কিভাবে? সন্তান তো এখন মোবাইল নিয়ে ব্যস্ত,
সন্তান তো এখন টেলিভিশন নিয়ে দুনিয়ার সমস্ত অশ্লীল নর্তকীদের বেহায়াপনা নিয়ে ব্যস্ত, সে তো মা আর বাবার জন্য দোয়া করবে না। হা যুবক ভাই, তুমি বুঝবা সেদিন যেদিন তুমিও বাবা হবা, তুমিও যখন কবরে যাবা তখন বুঝবা যে পানিতে ডুবন্ত মানুষগুলোর মতো কবরের মানুষগুলো হাবুডুবু খায়। এক মানুষ যখন নৌকাটা পানির নিচে তলাতে থাকে, কোনো মানুষ সাঁতার জানে না, মাছ নদীতে নিচের মাটিও নাগাল পায় না, সাঁতার না জানা ব্যক্তিটা কি করে? একবার উপরে যায়, একবার নিচে নামে, একবার উপরে যায়, একবার নিচে নামে, হাত তুলে তুলে বলে, কে আছো পার থেকে দেখা যায় কিনা, আমারে একটু বাঁচাও, আমারে একটু বাঁচাও। হা হে যুবকেরা, হে ভাইরা, বাবারা, যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজনেরা আপনজন নাই, ওই কবরবাসীর মানুষগুলো, প্রত্যেকটা মানুষগুলো পানিতে ডুবন্ত সাঁতার না জানা ব্যক্তির মতো বলতেছে, হে আমার ছেলে, হে আমার ছেলে, তোমার ঘরে যে ঘরে ঘুমাও ওই ঘরের ইটগুলো আমার মাথায় করে করে আমি গাঁথুনি দিয়েছি, তোমার ঘরে যে ঘুমাও ওই টাইলস গুলো আমার মাথায় করে এনে লাগিয়েছি, তুমি যে ঘরে বসবাস করো ওই ঘরের প্রত্যেকটা ইটে আমার হাতের স্পর্শ আছে, তোমার ঘরের সব ফার্নিচার আমি বাবাই তৈরি করেছি। আজ আমি বড় অসহায়, আমি বড় অসহায়, এ জাহান্নামের আগুনের মধ্যে আছি, আমি সহ্য করতে পারছি না, আমাকে একটুখানি বাঁচাও, আমাকে একটুখানি বাঁচাও। সম্ভব যদি হয় ওই নামাজ পড়ে মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করে আমার জন্য একটু দোয়া করো, একটু দোয়া করো। এভাবেই বলছে, এভাবেই বলছে। তো এই জন্য রাসূল বলেছেন আর কি দোয়া করবেন? করবেন ওয়াসি মাদখালাহু, আল্লাহ যে কবরে ঢুকাইলাম এটা কি 100 হাত? 3.5 হাত। তো আল্লাহ রাসূল বলেন ওয়াসি মাদখালাহু, তার যে কবরের জায়গাটাকে প্রশস্ত করে দাও। হাদিসের মধ্যে আসছে আপনার মা এবং বাবারে যখন রাখছে কবরে তখন কি হয়? সে যখন রাখা হয় এত দ্রুত ফেরেশতারা এসে চলে আসে, তাকে এভাবে হেলান দিয়ে বসানো হয়। হেলান দিয়ে বসানোর পরে ওই যে আকাশের সূর্যটা এমন একটা পরিবেশ করা হয়, মনে হয় যেন সূর্যটা ডুবতেছে, আসরের নামাজের সময় শেষ, একটু পরে সূর্য ডুববে, মাগরিবের আজান দিবে, এমন একটা পরিবেশ করা হয়। রাতের 12টায় দিলেও এমন, দিনের 12টায় দিলে এমন, যখনই দাফন করা হয় প্রত্যেকটা মানুষের বেলায় এরকম একটা দৃশ্য নিয়ে আসা হয়। যদি লোকটা দুনিয়ার জগতে নামাজি হয়, কি হয়? সে বলবে দাউনি উসাল্লি, হে ফেরেশতারা আর প্রশ্ন করো না, দেখো না তাকিয়ে, ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে যায়, আমাকে আসরের নামাজ পড়বার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এ ওয়াসি মাদখালাহু, আপনার প্রশস্ত জায়গাটা প্রশস্ত হয়ে যাবে। কিন্তু এবার বলেন, যে ব্যক্তি জানে 21 তারিখ তার ফ্লাইট, সে ব্যক্তি হঠাৎ করে যদি শুনে তার ফ্লাইট আগায় নিয়ে আসা হয়েছে আজকের ভোর রাতের 5টায়, মনে করেন সে কি পেরেশানি হবে? তার কোনো ঘুম থাকবে না, নিদ্রা থাকবে না। ঠিক তদ্রূপ ভাবে ওই কবরের মধ্যে আমরা দুনিয়ার চোখে দেখি আমার বাড়ির পাশে ঘুমায়, বাসজারে ঘুমায়, মসজিদের পাশে ঘুমায়, বিভিন্ন জায়গায় ঘুমায়, ভাসায়া দেয়, কিন্তু ব্যাপারটা এরকম না। তার কাছে এরকম একটা দৃশ্য নিয়ে আসা হয়, তো এই লোকটা তখনই তো নামাজের কথা বলবে যদি দুনিয়াতে নামাজ দিয়ে তার জীবনটা ভরপুর করে থাকে, ঠিক কিনা? যে ব্যক্তি বিলকুল নামাজই পড়ে নাই সে কি কবরে এই পরিবেশে এরকম জবাব দিতে পারবে? পারবে না। এজন্য নবীজি বলেছেন ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি, আল্লাহ বরফ, পানি, শীতলতা দিয়ে আমার মা এবং বাবাকে গোসল করিয়া দাও। ওয়া নাক্কিহ মিনাল খাতায়া, আল্লাহ আমার মা এবং বাবা অনেক গুনাহ করেছে, সমস্ত গুনাহ থেকে তুমি পবিত্র, পাক এবং সাফ করে দাও। সুবহানাল্লাহ। এই বলে বলে যখন দোয়া করে, উদাহরণ দিয়েছে কেমন সাফ, এই যে দেখেন সাদা কাপড়, একটা কালো দাগ পড়লে দেখা যায়, যায় কিনা? আল্লাহ নবীজি বলছেন যে কেমনে মাফ করতে বলবা, আমি নবীজি শিখাই দেই। ওখানে বনি ইসরাইলের আল্লাহ নিজে শিখাই দিছে, আর এখানে হাদিসের মধ্যে নবীজি শিখাইছে তোমার মা বাবার জন্য তুমি কেমনে দোয়া করবা শিখো। যে কামা নাকাইতা সাওবাল আবয়াদা মিনাদ দানাস, যে একটা সাদা কাপড় কালো দাগ থেকে যেরকম পরিষ্কার হয়ে যায় ধুইলে, কো আল্লাহ আমার মা এবং বাবারেও গুনাহ থেকে পবিত্র করে সাদা করে দাও। সুবহানাল্লাহ।
তা নবীজি এই দোয়া শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে বললেন, তোমাদের এই পূর্বের মানুষগুলোর জন্য তোমরা এটা করবা। এবার আসেন, আর আমরা কি করতে পারি? অনেক লম্বা আলোচনা। আর দান সদকা করতে পারি। কি করতে পারি? দান সদকা করতে পারি। দেখুন সাহাবীদের জমানায় মা এবং বাবার জন্য তাদের কি দরদ ছিল। আবু উবাদা একজন বিশিষ্ট সাহাবী। আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পায় নাই। খেয়াল করেন, আমরা তো বর্তমানে সন্তান ঢাকায় থাকে, সেজন্য জানাজাটা পায়, এজন্য 2 দিন 3 দিনও অপেক্ষা করি। লাশটাকে আইস করে রাখা হয়, সন্তান আসলে তারপরে জানাজা দেওয়া হয়। অথচ আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানাজা পাইলেন না। মার জানাজা। কার জানাজা? মার জানাজা উনি পাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জানাজা আমি পাই নাই। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। ইনি বলেন, ইন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের জানাজা পাই নাই। আমি তো আমার মায়ের জানাজা পাই নাই। তো এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি, সদকা দান করি, তাহলে এই দান কি আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আয়ানফাউহা শাইউন, এই দান করলে কি আমার মার পক্ষ থেকে কোনো কাফারা হবে কিনা? সুবহানাল্লাহ। আমরা মা বাবা যদি মরে যায়, তো আমি চিন্তা করি কোম্পানিগঞ্জ বাজারের দোকানটা কে নিবে, মুসাগারা বাজারের রাস্তার লোকের দোকানটা কে নিবে, ওই বড় বিল্ডিংটা কে নিবে, এই হিসাব করি। সাহাবী জানাজা পাইলেন না, জানাজার জন্য অপেক্ষাও করলেন না। তাহলে এক সাদ ইবনে উবাদার মর্যাদা হাজার 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 লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানী যদি জোড়া দেওয়া হয়, এক সাদ ইবনে উবাদার ঘোড়ার পায়ের ধুলার সমানও তো হবে না, ঠিক কি না? তাহলে সেই সাদ ইবনে উবাদার জন্য তার মা মারা গেছে, জানাজায় অপেক্ষা করা হয় নাই। আজ আমরা ওই আত্মীয় স্বজনের অপেক্ষার নামে লম্বা সময় ধরে অপেক্ষা করি। অথচ নবীজি হাদিসে বলছেন যে যখন মানুষটা মারা যায়, সে যদি নেককার হয়, কি হয়? নেককার হয়। সে বলে, আমাকে আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে কবরে দিয়ে দাও। কবরে গেলেই আল্লাহর দেওয়া জান্নাতের শান্তি আমার জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন নেককার মানুষটার রূহটা কবজ করে, তখনই সে বুঝতে পারে সে যে জান্নাতি, সে যে কি জান্নাত। সম্মানিত হাজিরিন, এবার সাদ ইবনে উবাদা নবীজিকে প্রশ্ন করলেন, সম্পত্তির কথা বললেন না, ওই জমিনটা কার, এই জমিনটা কার, ওইটা কার, এইটা কার, কিচ্ছু বললেন না। উনি বললেন, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পাই নাই। মা এত কষ্ট করে লালন পালন করছে, জানাজা পাই নাই। আমি কি তার পক্ষ থেকে যদি সদকা করি, এটা কি তার পক্ষ থেকে গুনাহ মাফের কোনো ব্যবস্থা হবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, অবশ্যই হবে। যদি তুমি তোমার মা জন্য সদকা করো, জানাজাও পাও নাই, যদি সদকা করো, সওয়াব অবশ্যই হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, সাহাবী। আমরা এখন বর্তমানে কি করি? 3 দিনে খাবার করি, 5 দিনে খাবার করি, 40 দিনে খাবার করি। অনেকে করি বাবার টাকা আছে, না করলে মানুষ মন্দ বলবে, এই জন্য করি। এরকম আছে কিনা? আছে। কিন্তু এই সাহাবী কি শিখালেন? এই যে পূর্বের মানুষগুলো চলে গেলেন, কি শিখালেন? নবীজি যখনই বললেন সদকা করলে তোমার মার পক্ষ থেকে গুনাহ মাফের ব্যবস্থা আছে, এই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফা ইন্নী উশহিদুকা, হে আল্লাহর রাসূল, আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনাকে সাক্ষী বানাইয়া আমি ঘোষণা দিলাম যে আন্না হায়াতুল মিহরাফ সাদাকাতুন আলাইহা, আমার যে ওই মিহরাফ নামে খেজুরের বাগানটা আছে, পুরা বাগানটা মায়ের নামে সদকা করে দিলাম। এবার বলেন তো দেখি, আপনার আমার 50,000 টাকার মালিক অনেক সন্তানই আছে, মা বাবার জন্য কয় টাকা আপনি দান করছেন? মা বাবার জন্য কয় টাকা আপনি দান করছেন? আমরা আমাদের হালত কি? আমরা সম্পত্তি ভাগ নিয়ে পেরেশানি হয়ে যাই।
সম্পত্তি বন্টন নিয়ে আমরা পেরেশানি হয়ে যাই, কিন্তু মা বাবার জন্য কি করতে হবে এটা আমরা জানি না। আরেক সাহাবীর ঘটনা শুনেন। মুশরিক একজন মানুষ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইনি ইন্তেকাল করলেন। উনি মুশরিক ছিলেন। ইন্তেকালের আগে বললেন 100 উট যেন জবাই করা হয়, 100 উট জবাই করা হয়। তার 2 সন্তান ছিল, এক সন্তানের নাম হলো হিশাম, আরেক সন্তানের নাম হলো আমর। এরা 2জন আমার সাহাবী। এরা 2জন কি? আর তার বাবা মুশরিক, কিন্তু বলছে 100 উট কি করবে? জবাই করবে। বাবা মরে গেলেন। এবার 2 ছেলে বাবার কথাকে রাখতে গিয়া, এক ছেলে 50টা উট, আরেক ছেলে 50টা উট বাবার জন্য জবাই করলেন, যদিও সে মুশরিক, যদিও সে কি? মুশরিক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ফাকালা আমা আবুকা ফালাউ কানা আকাররা বিত-তাওহীদ ফাসুমতা ওয়া তাসাদদাকতা আনহু। হে আমর, হে হিশাম, লাউ আকাররা বিত-তাওহীদ, যদি তোমার বাবা তাওহীদকে স্বীকার করত, ঈমান আনয়ন করত, তাহলে পুরো 100 উট জবাই করাটা তার গুনাহের মাফের জন্য ব্যবস্থা হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? সদকা করা। কি করা? সদকা করা। এবার বলেন তো, আপনার জিন্দেগির ইতিহাসে কখনো শুনছেন কোন মুসলমান ছেলে মার জন্য বাবার জন্য 100 গরু জবাই করছে? নাই। অথচ বাংলাদেশে এক যমুনা গ্রুপের মালিকের তো কোটি কোটি টাকা, সালমান এফ রহমানের কোটি কোটি টাকা, আপনাদের মোচাগারায় তো অনেক কোটিপতি আছে, আছে কিনা? কিন্তু মা এবং বাবার জন্য এত বড় সদকার কুরবানি কি করতে পারবে? করতে পারছে কেউ? কিন্তু নবীজি বলেছেন, তোমার এই পূর্বের মানুষগুলোর জন্য তুমি এভাবে সওয়াব পাঠাও, এভাবে সওয়াব পাঠাও। আর কিভাবে পাঠাতে পারি? বলে আরেকটা বড় সম্পদ, সেটা হলো এক সন্তানকে যদি নেককার বানাতে পারি। কি বানাতে পারি? নেককার বানাতে পারি। আমরা তো আজ দিন দিন আপনার আমার আগে ঘরে ঘরে হাফেজ বানানোর একটা প্রতিযোগিতা ছিল। প্রত্যেকের ঘরে, প্রত্যেকের গ্রামে হাফেজ থাকতো, আলেম থাকতো, কিন্তু দিন দিন হাফেজ আর আলেমের কোটা শূন্যের কোটায় নেমে আসতেছে। ঠিক কিনা? হাফেজ আলেম এগুলো এখন বানানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো আমাদের ঠিক ঠিকানা নেই। অথচ আল্লাহ রাসূল যে হাদিস আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় সব আমল তার কাছ থেকে দূরে সরে যায়, ইল্লা মিন সালাসা, 3 আমল বন্ধ হয় না। কয় আমল? 3 আমল। তার মধ্যে থেকে এক আমল হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি তার মা এবং বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া কখনো মালিক ফিরাইয়া দেয় না। এবার আপনার আমার সন্তানের দিকে তাকান, যে আমরা আমাদের সন্তানগুলোকে ডাক্তার বানাইলাম, জজ বানাইলাম, ব্যবসায়ী বানাইলাম, রাজনীতিবিদ বানাইলাম, কত কিছু বানাইলাম, কিন্তু নামাজি ছেলে, নামাজি সন্তান কয়জন বানাইলাম? নামাজি সন্তান আমি আপনি কয়জন বানাইলেন? এবার একটু চিন্তা করেন। এক আল্লাহর বান্দি, স্বামী মারা গেছে, তার কাছে কোনো সম্বল নাই, একটা মাত্র সন্তান ছেলে, নিয়ত করেছে তাকে হাফেজে কোরআন বানাবে, হাফেজে কোরআন বানাবে। মানুষের কাছে চাইয়া চাইয়া সব কিছু অভাব অনটনের ভিতরেও তাকে হাফেজে কোরআন বানালো। আল্লাহর এক বান্দা ওই যুগের স্বপ্ন যুগে দেখেছে এই বান্দার কবরে আযাব হচ্ছে, আযাব। এই বান্দার কবরে যখন আযাব হচ্ছে, তো এই বান্দা গিয়েও তার মার সাথে ব্যাপারটা শেয়ার করছে যে এরকম এরকম হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ওই বান্দি, যে মা সন্তানকে বুকে পিঠে করে মানুষ করে হাফেজে কোরআন বানায় দিয়ে গেল, সেই মাও ইন্তেকাল করেছে। এখন ওই সন্তান হাফেজে কোরআন হয়ে দুনিয়াতে কোরআনের খেদমত করতেছে, আর জবান দিয়ে শুধু কোরআনের শব্দ উচ্চারণ করছে। আমরা যেরকম ছোট্টবেলায় পড়তে গেলে এই পড়াগুলো বারবার মুখে ভাসে, তো হাফেজে কোরআনরা দেখবেন প্রকৃত হাফেজ যারা, এদের সবসময় ঠোঁট নড়ে, সবসময় কি নড়ে? ঠোঁট নড়ে। সে অনেক কিছু বানায় নাই, অনেক কিছু বানায় নাই। এই মা আর বাবা কবরের মধ্যে পরক্ষণে শান্তিতে আর আরামে স্বপ্ন যুগে দেখছেন ওই আল্লাহর বান্দা। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তোমাদের এই কবরের মধ্যে শান্তির এই ব্যবস্থার ইন্তজাম কে করলেন?
তখন ওনারা স্বপ্ন যুগে বললেন যে আমার এক সন্তান আছে অমুক নামে অমুক, যে সব সময় কোরআনের তিলাওয়াত করে আমার জন্য মাগফিরাতের ব্যবস্থা করে, আমার জন্য সওয়াবের ব্যবস্থা করে, অমুক 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 জায়গায় সে কাজ করে। আল্লাহর কি বান্দা পরের দিন খুঁজতে চলে যায়, এই বান্দার খোঁজ নেওয়া দরকার, কি এমন জায়গা, কি এমন কাজ, কি এমন আমল, কি এমন সন্তান। চলে গেলেন, গিয়ে দেখলেন সন্তান তার কাজের মধ্যে ব্যস্ততার ভিতরেও তার দুই ঠোঁট নড়ে। জিজ্ঞাসা করলেন, হে সন্তান, তোমার মা এবং বাবা কি দুনিয়াতে নেই? বলে, না, আমার মা এবং বাবা দুনিয়াতে নেই। বলে, তোমার মা এবং বাবার জন্য তুমি যে মুখের মধ্যে কেমন যেন ঠোঁট নড়ে, এটার কারণ কি? ওই সন্তান ডেকে ডেকে বলে, হে আমার আল্লাহর বান্দা, শুনেন, আমার মা আমাকে খুব কষ্ট করে যত্ন করে অনেক কষ্টের ভিতরে আমাকে হাফেজে কোরআন হিসেবে দুনিয়াতে রেখে গেছে। আর আমাকে বারবার এই কথাটা বলতো যে সন্তান, আমি যদি মরে যাই আমার জন্য তুমি মালিকের কাছে মাগফিরাতের দোয়া করবা। মাগফিরাতের কি করবা? দোয়া করবা। ওই কথা স্মরণে রেখে আমি হাফেজে কোরআন হওয়ার পর থেকে আমার কোরআনের প্রত্যেকটা অক্ষরের সওয়াব আমি আমার মা বাবার জন্য ওয়াকফ করে দেই। সুবহানাল্লাহ। এবার আপনার আমার এই দুনিয়ার হালত পুরাপুরি পরিবর্তন। আপনি কার জন্য সম্পত্তি রেখে যাচ্ছেন, কার জন্য টাকা পয়সা রেখে যাচ্ছেন, সকলের জন্য সব কিছু দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তানও তৈরি হলো না, আপনার দোয়া করবার জন্য কোনো ব্যবস্থাও থাকলো না, দান সৎকা করবার জন্য কোনো মানসিকতাও তৈরি হলো না। তাহলে আপনার জন্য কবরের এই ইন্তজাম কিভাবে আপনার কবরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ব্যবস্থাপনার মাধ্যমে এখানে নিয়ে এসেছেন, আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটা কথা নিয়ে যাব। একটা হলো যে আমরা আমাদের পূর্বের মানুষগুলোর জন্য দোয়া করব কিভাবে। প্রথমে আমার নিজের জন্য দোয়া করব, তারপরে তাদের জন্য দোয়া করব, দাদার জন্য দোয়া করব, দাদির জন্য দোয়া করব, নানার জন্য দোয়া করব, নানির জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, ধরে 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 দোয়া করব। ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে বলে বলে বলবো যে তোমার দাদার জন্য আল্লাহর কাছে বলো, তোমার দাদির জন্য আল্লাহর কাছে বলো, তোমার নানার জন্য আল্লাহর কাছে বলো, নানির জন্য আল্লাহর কাছে বলো। এভাবে যখন আপনি বলবেন, আস্তে আস্তে দেখবেন সন্তানের দিলের ভিতরেও মালিক একটা জায়গা আপনার জন্য করে দিবেন। ঠিক কিনা? এই এক নাম্বার, আমি নিজে দোয়া করব। দুই নাম্বার, আমি দান সৎকা করব আমার মা এবং বাবার জন্য, অনেক বেশি দান করব, অনেক বেশি। মসজিদের কার্পেট দরকার হলে কার্পেট দিব, এতিমখানায় দরকার হলে এতিমখানায় দিব, মাহফিলে দরকার হলে মাহফিলে দিব, কবরে দরকার হলে কবরে দিব, যখন যেখানে দরকার তখন সেখানেই দিব। তৃতীয়ত, সন্তান আমার যে অবস্থায় আছে তাকে আলেম বানাতে না পারি, অন্তত পক্ষে তাকে নামাজের মধ্যে দাঁড় করায়া দেই, তাকে নামাজি বানায়া দেই। সে স্কুলে পড়ুক, তাকে নামাজি বানাই, সে কলেজে পড়ুক, তাকে নামাজি বানাই, যেভাবেই থাকুক তাকে নেক হালতের উপরে রেখে যাই। তাহলে এই সন্তান আপনার আমার জন্য কি করবে? দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা আজকের আলোচনা থেকে যে জিনিসগুলো শিখলাম, এই জিনিসগুলো আমরা সকলেই, আমি সহ যারা শুনেছি, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আজকের এই যে জায়গায় আমি শুনলাম এখানে গান হইতো, গান রুক্কু মিয়া সাহেব নাকি, রুক্কু মিয়া না, রুক্কু মিয়া সাহেব। দেখুন আল্লাহর নবীজি হাদিসে বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহি মিন গায়রি নুকসানিন। যে একটা ভালো কিছু তৈরি করলো, এই ভালোটার মাধ্যমে মানুষ ভালো কিছু জানলো, শিখলো, প্রত্যেকটা সওয়াবের অংশ যারা করছে তাদের আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই মাহফিল হওয়ার আগে যারা গান করছে, প্রত্যেকটা গানের গুনাহ যারা করছে তাদের আমল নামায় জমা হয়েছে কিনা? বলেন না, হয়েছে কিনা? এই গান বাদ দিয়া যারা এখন মাহফিল করতেছেন, এই মাহফিলের প্রত্যেকটা সওয়াব যারা মাহফিলের আয়োজক কমিটি, তাদের আমল নামায় জমা হয়েছে কিনা? বলেন না, হয়েছে কিনা? হয়েছে। তাহলে এই যে আজকে রুক্কু মিয়া, উনি যে আজকে শুয়ে আছেন, উনি যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য রুহানি দোয়া করছেন যে আল্লাহ, এই বান্দাদের যে ব্যবস্থাপনার মাধ্যমে যেখানে গানের আওয়াজ হওয়ার কথা ছিল সেখানে আজ কোরআন হাদিসের আওয়াজ হচ্ছে। আল্লাহ, আল্লাহ কত কিছু যে করছে, এটা দুনিয়ার মানুষকে বুঝানো কিনা?
সম্ভব না। কিন্তু গান যারা করেছে তাদের তওবা করা উচিত। কি করা উচিত? আপনারাও তাদেরকে অপমান না করে তাদেরকে তওবা আর ইস্তিগফারের জন্য উৎসাহ দিবেন। কি দিবেন? উৎসাহ দিবেন। টিটকারি আর মস্করা করে দূরে সরায়া দিবেন না। এই মাহফিলের পুরা সওয়াব যেন আল্লাহ তাআলা এই গ্রামের সমস্ত মানুষের কবরে পৌঁছায়া দেয়, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কিছু কালেকশন করবার জন্য বলা হয়েছে। কালেকশন বলতে কি উপলক্ষে? মাহফিল। তো যেহেতু আমি হাদিস বলিলাম, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহি, গানের মধ্যে যারা টাকা দিবেন তাদের টাকা দেওয়ার কারণে একটা গুনাহ লেখা হয়েছে। হয়েছে কিনা? এখন মাহফিলে যারা টাকা দিবেন, এই মাহফিলের টাকার কারণে তাদের সওয়াব হয়েছে কিনা?